আচ্ছা আগে তোমরা এই বোর্ডটা তুলে নাও, আমরা বি ভার্বের যে রূপগুলো দেখবো এই বোর্ডটা তুলে নাও, আগে বোর্ডের লেখাটা তুলে নাও, তাড়াতাড়ি করে তুলে নাও। আমরা যে কথা বলি ইংরেজিতে, যে কথাগুলো বলি সেগুলা টেন্স হিসেবে আমাদের ইউজ করতে হয়, কিন্তু আমরা এত কিছু খেয়াল রাখি না, এত কিছু মাথায় রাখি না। বাংলাতেও কিন্তু কথা বলতে গেলে আমাদের টেন্সের কথাটা মাথায় রাখতে হয়, ঠিক না? যেমন আমি কি বলতে পারি আমরা কাল সেখানে গেছিল, কেমন হলো? আমি কাল সেখানে যাবেন, হচ্ছে না? তাহলে কথাগুলা ঠিক আসছে কি ভুল আসছে? তেমনি ভাবে নতুন যারা ইংরেজিতে কথা বলবো তাদেরও কিন্তু এরকম সামান্য একটু একটু ভুল হয়ে যাবে, এবং তার মানেটাও কিন্তু সম্পূর্ণ আসবে না, মানেটাও আমরা বুঝতে পারবো না। যে ইংরেজিতে তো বলে দিলাম, কিছু একটা আমার মুখ থেকে ইংরেজিতে বেরোচ্ছে, কিন্তু এর মানেটা যে কি আসবে সেটা কিন্তু এই হাসি হাসি ঠাট্টার মতো মানেটা চলে আসবে। তার জন্য আমাকে সঠিকভাবে সম্পূর্ণ মিনিং জানতে গেলে আমাকে এই রূপগুলা জানতে হবে। এই রূপগুলা জানতে পারলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। যেমন এই রূপগুলাকে ইউজ করে আমরা বিভিন্ন রকমের মানে বলতে পারি, ঠিক না? কেউ একজন বলো, মনে করো আলোটা জ্বলছে, লাইট জ্বলছে, লাইট জ্বলার সঙ্গে যদি আমি ডু ইউজ করি তাহলে কেমন মানেটা হতে পারে? বলো, কে বলতে পারবে? হাত তোলো। লাইট জ্বলার সঙ্গে যদি ডু ইউজ করি কি হবে? লাইট জ্বলে। যেমন ডু যদি ইউজ করি লাইট জ্বলে, যদি আমি ডিড ইউজ করি লাইট জ্বলছিল, আমি যদি শ্যাল ইউজ করি লাইট জ্বলবে। একই রকম ভাবে ইজ আর এম কিছু যদি ইউজ হয় তাহলে কি হবে? লাইটটি জ্বলছে। এটা হচ্ছে আমাদের পুরো প্রেজেন্টের রূপ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের রূপ। এখানে দেখতে পাবো আমরা পাস্ট টেন্সের রূপ, আর এখানটায় আমরা দেখতে পাবো ফিউচার টেন্সের রূপ। তিনটে রূপ দেখতে পাবো, এবং তিনটে টেন্সেই একটা আমরা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ওয়ার্ড, হেল্পিং ভার্ব যে যা বলতে পারো সেগুলো এখানে ইউজ হয়। তোমাদের এটা জানতে হবে, রেগুলারলি ইউজ করা শিখতে হবে, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। অটোমেটিকলি বাংলাতে যেমন কথা বললে আমরা কোনো ভাবনা চিন্তা করে বলি কি, আমি যে এতগুলা কথা বললাম সবগুলা বাংলাতে বলছি, কিন্তু তাহলে আমি কিন্তু সেরকম কিছু ভাবছি না। কিন্তু যখনই আমি ইংরেজিতে বলবো একটু আমাকে ভাবতে হচ্ছে, একটু আমাকে চিন্তা করতে হচ্ছে আমি ঠিক বলছি কি ভুল বলছি। কেন? আমার খুব বেশি প্র্যাকটিস নাই ইংরেজিতে। আমার যদি খুব বেশি প্র্যাকটিস থাকতো, খুব বেশি আমি যদি ইংরেজি পড়তেই থাকতাম, তাহলে একই রকম ভাবে যেমন বাংলাতে কথা বলছি লাইক ইংলিশ, ইংলিশেও আমি তেমন ভাবেই কথা বলতে পারতাম উইদাউট থিঙ্কিং। তাইলে কোনো চিন্তা না করে আমি ইংরেজিতেও কথা বলতে পারবো। কখন? যখন আমরা প্রচুর প্র্যাকটিস করব, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাবো তিনটে টেন্সের প্রত্যেকটা স্টেপ আছে, চারটে স্টেপ আছে। একটা আমরা দেখতে পাবো ইনডেফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মুখস্থ করার কোনো দরকার নেই, তবে মনে রাখতে হবে, ঠিক আছে না? মুখস্থ, তার জন্য আমাদের মুখস্থ করতে হয়, ঠিক আছে? কেন? এইগুলো জাস্ট দেখে কিন্তু আমাকে জানতে হবে না। কোনো কথা বললে আমাকে ওটা বোঝার দরকার নেই কি কন্টিনিউয়াসে বলছি, পারফেক্টে বলছি, ঠিকঠাক রূপটা ইউজ করতে পারলেই হলো। কিন্তু ওটা একবার মাথায় আসে না। বাংলাতে যত কথা বলি এগুলা কি মাথায় আসে? হ্যাঁ, এই কথাটা আমাকে কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে, এই কথাটা আমাকে পারফেক্ট টেন্সে বলতে হবে। বাংলায় যে কথাগুলো বলছি ভাবতে হয় কি, আমি জানি না কোনটা কোন টেন্সে কথা বলছি, কিন্তু ঠিক মতো মুখ থেকে সঠিক কথাটাই বেরোয় কিনা। তার জন্য আমাকে ইউজ করতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে। আগে ইংরেজি যেহেতু আমাদের কাছে নতুন, তাই এগুলা বেশি বেশি একটু প্র্যাকটিস করে নাও, প্রথম প্রথম একটু শিখে নাও, পরে ভুলে গেলেও চলবে, কোনো অসুবিধা নেই। এগুলো আস্তে আস্তে দেখবে ভুলে যাবে, কিন্তু এগুলার ব্যবহার রেডি করো, এগুলাই আমাদের দরকার। তাই এগুলা শিখতে গেলে আগে এটাই মনে রাখতে হবে, ঠিক আছে? আর এগুলা একবার মুখস্থ হয়ে গেলে এগুলাকে আর দরকার নেই, এই সাইড গুলাকে আর দরকার নেই। যেমন অনেকেই আছো ও আ হোসাই দিলে শেষ অব্দি হয়তো ডাকতে পারবে না, কিন্তু কোনটা কেমন আছে ওটা লিখে দিতে পারবে, ঠিক না? তেমনি হবে এগুলো আমাদের অবশ্যই দরকার, প্রথমটা দরকার। এগুলো একবার যদি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলে আসে আর দরকার নেই।
এই সাইডের গুলা কোনটা ইনডেফিনাইট কোনটা কন্টিনিউয়াস ওগুলা পরে পরে আমাদের এত ইউজ করার মাথায় এখন দরকার নেই কোনটা কি, অটোমেটিকলি তার লাইনের মধ্যেই চলে আসবে। ও এখানে তো এম বসবে, আচ্ছা এখানে তো ইচ বসবে, আচ্ছা এখানে ওয়াজ বসবে, আচ্ছা এখানে শ্যাল বি বসবে, এখানে ধরো শ্যাল হ্যাভ বিন বসবে বা উইল হ্যাভ বিন বসবে, ওটা আমাদের অটোমেটিকলি চলে আসবে। হাতের ডগায় মুখের ডগায় চলে আসবে, মুখ বলো আর লেখো, ঠিক আছে। তাই আমরা কি করব, বেসিক প্র্যাকটিস করব, ঠিক না। যেমন আমি যদি ছবি আঁকা, ছবি আঁকার সঙ্গে যদি আমি বলি এম এম ছবি আঁকা বলি, ছবি আঁকা ইংরেজি কি ড্র, ড্র বলতে আঁকা, তাহলে এম ড্র, সরি এখানে হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে অবশ্যই কি থাকতে হবে, আইএনজি। আমি মনে করো এই ভার্বটা আমি ড্র নিলাম, ড্র বলতে আঁকা, আমি মনে করো একটা সাবজেক্ট নিলাম আই, তাহলে কি আসবে আই ড্রয়িং, তো হবে না, এই এম ইজ আর এর মধ্যে কিছু একটা ইউজ করতে হবে, আই এম ড্রয়িং, আমি আঁকছি হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমি যদি এই রূপটা বসাতে চাই, আই এর পরে এম বসবে, আই এম ড্রয়িং, আমি ছবি আঁকছি, হি ইজ ড্রয়িং, সে ছবি আঁকছে। কিন্তু যে এই রূপটাতে চলে আসবো, পাঁচটার রূপে চলে আসবো, সে ছবি আঁকছিল বা সে ছবি আঁকতে ছিল, সে ছবি আঁকতে ছিল, আর এখানে কি হবে, সে ছবি আঁকতে থাকবে, ঠিক না। এটা ফিউচার রূপ আর এটা হচ্ছে পাস্ট রূপ, সে ছবি আঁকতে ছিল মানে আঁকা কাজটা চালাচ্ছিল। তাহলে আইএনজি থাকলে কোন কাজটা চলছিল, রানিং বোঝাবে, এটা হচ্ছে কন্টিনিউয়াসের অংশ। আর এটা পাবো আমরা ইনডেফিনাইট অর্থাৎ সাধারণ। যেমন আমি যদি বলি টু দিয়ে যদি বলি ছবি আঁকাটা, আই ড্র আমি আঁকি, সে আঁকে, তারা আঁকে, বা দেখলে ধরো দেখা দিলাম, আমি ভার্ব একটা দিলাম দেখা, ধরো ডু দিয়ে বললাম, ডু ভার্ব দিয়ে যদি বলি আমি দেখি, সে দেখে, ঠিক আছে না, আমি হাসি, সে হাসে, আমি খাই, আমি যাই, ঠিক না, আমি ঘুরি। একই রকম ভাবে আমি ডিড দিয়ে পাস্ট টেন্সের রূপে যদি করি, আমি ঘুরছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, ঠিক না, আলোটা জ্বলছিল, ঠিক না। আবার কন্টিনিউয়াসে করলে পাস্টে ধরো কন্টিনিউয়াসে করব, তাহলে এই অংশটাই করলে কি হবে, এটা হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে হয়েছে প্লাস কন্টিনিউয়াস অর্থাৎ আইএনজি আছে, অর্থাৎ কোন কাজটা চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আলোটা জ্বলে যাচ্ছিল, জ্বলিতেছিল, আমি খাইতেছিলাম, সে যাইতেছিল, গরুটি চড়িতেছিল, ঠিক না, আমি লিখিতেছিলাম। আবার কন্টিনিউয়াসের প্রেজেন্ট ফর্মটা কি হবে, আমি লিখিতেছি, আমি খাইতেছি, সে যাইতেছে, যাওয়া কাজটা চলছে অর্থাৎ প্রেজেন্টে চলছে, বর্তমান কালে চলছে, অর্থাৎ চলা কাজটা অর্থাৎ যে কোনো কাজটা ভার্বটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস বলছে রানিং চলছে, ঠিক আছে। ফ্যানটি ঘুরছে, আমি দেখছি, আমি পড়াচ্ছি, কিন্তু যেই পাস্টে বলবো চেঞ্জ হয়ে যাবে রূপটা, কি হবে, আমি পড়াচ্ছিলাম, আমি পড়াইতেছিলাম, আমি লিখিতেছিলাম, আমি দেখিতেছিলাম, এটা চেঞ্জ হয়ে যাবে। আবার ফিউচারে এলে কি হবে, আরো চেঞ্জ হয়ে যাবে, আমি দেখিতে থাকবো, আমি খাইতে থাকবো, আমি পড়াতে থাকবো, কোন পরে এখন হয়নি সেটা হবে, বোঝাচ্ছে এটা হচ্ছে ফিউচার টেন্সের রূপ। তেমনি ডিড দিয়ে করলে, ডিড দিয়ে নরমাল পাস্ট যেটা সামান্য অতীত, ঠিক আছে না, সাধারণ অতীতকাল বলা হয়। যেমন আমি দেখেছিলাম, আমি পড়েছিলাম, আমি পড়িয়েছিলাম, ঠিক আছে না, এরকম বোঝা যাচ্ছে ডিড দিয়ে এটা করলে। আর শ্যাল দিয়ে বললে আই শ্যাল গো, আমি যাব, উই শ্যাল গো, আমরা যাব, সে খাবে, তারা খাইবে, এখানে তারা খাইতে থাকবে, তারা যাইতে থাকবে, এইভাবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, পুরো ক্লিয়ার। আর একটা হচ্ছে পারফেক্ট রূপ। পারফেক্ট রূপ বলতে এই পারফেক্ট কথাটা মানে হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, কোন কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেটা হবে পারফেক্ট ফর্ম। আর পারফেক্ট ফর্মে কি হয়, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্রত্যেকটা পুরো প্রেজেন্টেও পাস্টে ফিউচারে তিনটেতেই কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্মটা বসবে। তোমাদের যে কনজুগেশন অফ ভার্বস এর যে চ্যাপ্টার আছে সেখানে পাস্ট পার্টিসিপল ফর্মের যে রো গুলো আছে না, তিনটে ভার্ব আছে, রান র্যান রান, কাম কেম কাম, গো ওয়েন্ট গান, ঠিক আছে না, এইভাবে যে তিনটে করে ফর্ম আছে সেই তিনটে ফর্ম অবশ্যই মুখস্থ করতে হবে। এবং
তার যে 3 নম্বর ফর্মটা, প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, পাস্ট ফর্ম দেওয়া আছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। একদম খুবই এসেনশিয়াল যেগুলা, খুবই ইম্পর্টেন্ট যেগুলা, সেগুলাই কিন্তু তোমাদের দেওয়া আছে নরমালি, ঠিক আছে? এবং সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহার করে থাকি, তাই সেগুলো আমাদের মুখস্থ করে ফেলা উচিত। যেমন আমি যদি বলি আমি দৌড়াই, কি আছে, আই রান, আমি দৌড়াই, সে দৌড়ায়, হি রানস। তেমনি ভাবে ডু দিয়ে ইউজ করতে পারি, আই ডু রান, হবে কি না, আই ডু রান হতে পারে। ডিড দিয়ে বললে আই ডিড রান, এর মানে কি বলো, আমি দৌড়েছিলাম, আই ডিড রান, আমি দৌড়েছিলাম, ঠিক আছে? তেমনি আই শ্যাল দিয়ে যখন বলবো আমি দৌড়াবো, হ্যাঁ আমি দৌড়াবো, অর্থাৎ ভবিষ্যতে কাজটা হবে, বোঝা যাচ্ছে? তেমনি আমি এমইচার দিয়ে বলতে পারি, দৌড়ানো কাজটার সঙ্গে যদি এমইচার বা আইএনজি যোগ করে দিই সঙ্গে, কি হবে, আমি দৌড়ছি, দৌড়াচ্ছি। এখানে যদি পাস্টের সঙ্গে অর্থাৎ ওয়াচ এর সঙ্গে আইএনজি যোগ করে দিই, অর্থাৎ দৌড়া, অর্থাৎ রান কাজটা রানের সঙ্গে আইএনজি হয়ে রানিং, এখানে তেমনি রানিং, এম রানিং, আর রানিং বা ইজ রানিং হয়ে যাবে। আর এখানে ওয়াচ রানিং বা ওয়ার রানিং, যখনই দেখবে ওয়াচ বা ওয়ার বসেছে আর ভার্বটার শেষে আইএনজি, যেমন এখানে আমি একটা ভার্ব বললাম দৌড়ানো, দৌড়ানোকে ইংরেজি কি বলে, রান, তাহলে রান যুক্ত আইএনজি রানিং, অর্থাৎ ওয়াচ রানিং বা ওয়ার রানিং। ওয়াচ বা ওয়ার থাকলে কি বোঝা যাবে, যে অতীতে কাজটা চলছিল, তাহলে দৌড়াচ্ছিল, আমি দৌড়াচ্ছিলাম, বা সে দৌড়াচ্ছিল, বা তারা দৌড়াচ্ছিল, হবে কিনা? আবার শ্যাল উইল থাকলে যখন ফিউচারে চলে আসবে শ্যাল উইল বি, তখন কিন্তু সে দৌড়াতে থাকবে, আমি দৌড়াতে ছিলাম, সরি আমি দৌড়াতে থাকবো, বোঝা যাচ্ছে কিনা? কিন্তু পারফেক্টের ক্ষেত্রে কি হবে, সেই কাজটা হয়ে গেছে বোঝালে তুমি বুঝবে যে ওটা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেটাকে আমরা বলি পারফেক্ট টেন্স। যেমন আমরা টিউশনে এসে গেছি, আমরা টিউশনে এসে গেছি, আমরা স্কুলে পৌঁছে গেছি, আমি খেয়ে নিয়েছি, সে মাছ ধরে নিয়েছে, তার বাড়িতে পুজো হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। অর্থাৎ কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, পারফেক্টলি কমপ্লিট হয়েছে, সেটাকে আমরা বলবো পারফেক্ট টেন্স। সেটা প্রেজেন্ট টেন্সে হতে পারে, পাস্ট টেন্সে হতে পারে, আবার ফিউচার টেন্সেও হতে পারে। কি টেন্স? পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে কি বললাম, যে কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তাকে আমরা বলবো পারফেক্ট টেন্স। আর কন্টিনিউয়াসে কি বলছিলাম, যে কাজটা চলছে, অর্থাৎ রানিং অবস্থায় আছে, কন্টিনিউয়াস আছে, কন্টিনিউলি চলছে, সেটাকে আমরা কি বলছিলাম, কন্টিনিউয়াস টেন্স। আর ইনডেফিনাইটে কি হয়েছিল, হলো নরমালি, সাধারণভাবে হলো বা রেগুলারলি সে কাজটা হয়, পাস্টে বললে জাস্ট মাত্র সবেমাত্র শেষ হয়েছে এরকমটা, সেটাকে আমরা সিম্পল পাস্ট বলতে পারি। আর ভবিষ্যতে হবে এরকম সিম্পল ভাবে, এটাকেও আমরা ফিউচার ইনডেফিনিটের মধ্যে রাখতে পারি। কন্টিনিউয়াস রানিং, পারফেক্টে কমপ্লিটলি হয়ে গেছে। যেমন আমরা টিউশনে এসে গেছি, উই হ্যাভ কাম টু আওয়ার টিউশন, ঠিক আছে না? তাহলে এখানে কি ইউজ করা হবে, হ্যাভ বা হ্যাজ ইউজ করা হবে। কি হবে, হ্যাভ বা হ্যাজ। এবং হ্যাঁ কাম নয়, কেম, উই হ্যাভ কেম, সরি কাম কেম, কাম ভুল ভাল বলছি। তাহলে কি হবে, কাম কেম, CAME কেম, আর কাম COME কাম। দেখো তিনটা ফর্ম আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরে মাঝখানে আছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কামই হবে। তাহলে কাম কেম কাম। তাহলে আমি যদি বলি আমি টিউশনে এসে গেছি, তাহলে কি আসবে, উই হ্যাভ কাম টু আওয়ার টিউশন, আমরা টিউশনে এসে গেছি। তাহলে এই হ্যাভ কোথায়, হ্যাভ বা হ্যাজ যদি ইউজ করি, ভাববে এটা প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাজ হ্যাভটা কোন ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্টের কোন ফর্মে, পাস্ট ফর্মে আছে, সরি পারফেক্ট ফর্মে আছে। পারফেক্ট অর্থাৎ কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে কিনা? যেমন দৌড়ানো কাজটা যদি আমাদের হয়ে যায় সম্পূর্ণ, আমি দৌড়ে ফেলেছি, অর্থাৎ আমি দৌড়ে নিয়েছি, তাহলে কি বলবো, উই হ্যাভ, আচ্ছা আমি দৌড়ে নিয়েছি, তাহলে আই হ্যাভ
রান র্যান রান, তাহলে শেষ ফর্মটা কি আছে? রান, ঠিক আছে না? শেষ ফর্মটা রান। আই হ্যাভ রান, আমি দৌড়ে নিয়েছি, ঠিক কি না? আমি পড়ে নিয়েছি, আমার পড়া হয়ে গেছে। পড়া ইংরেজি কি? রিড। তাহলে রিড রিড রিড, রিডের তিনটে ফর্ম সেম। তাহলে আমি কোথা থেকে বলছি? যে তিনবার বলছি, যে ওটা কোথা থেকে বলছি? ওই কনজুগেশন অফ ভার্বসে লিস্ট দেওয়া আছে, ওই কনজুগেশন অফ ভার্বস চ্যাপ্টার বের করো, ওখানে সুন্দর লিস্ট দেওয়া আছে। যে কোনো একটা ভার্ব বের করো, তার মানে তুমি করতে পারো, তার একটা মিনিং করে নিতে পারো, বের করো তোমরা, ঠিক আছে? দেখে নাও একটু, মুখস্থ আছে, যাতে মুখস্থ আছে বের করার দরকার নেই। যেমন ওখানে দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ব্রেক মানে ভাঙা, ব্রোক ভেঙেছিল, ব্রোকেন থার্ড ফর্ম, অর্থাৎ ভেঙে নিয়েছে। তাহলে আমি যদি বলি সে কাপটি ভেঙেছে, সে কাপটি ভেঙে ফেলেছে, আমি কিন্তু প্রেজেন্ট ফর্ম বলছি। সে কাপটি ভেঙেছে, হি হ্যাজ বা হ্যাভ বসবে, তাহলে জানতে হবে হির পরে কে বসে, ওটা তো মনে রাখতে হবে। তাহলে হি হ্যাজ ব্রেক ব্রোক ব্রোকেন, তাহলে কোনটা বসবে? তাহলে হ্যাজ বসলেই থার্ড ফর্ম বসবে, হ্যাজ বা হ্যাভ বসলেই থার্ড ফর্ম বসবে। তাহলে হি হ্যাজ ব্রোকেন দা কাপ, এর মানেটা বুঝতে অসুবিধা হচ্ছে? হচ্ছে না? তাহলে সে কাপটা ভেঙে ফেলেছে, হি হ্যাজ ব্রোকেন দা কাপ, সে কাপটা ভেঙে ফেলেছে। এখানে যদি বলি হ্যাড, হি হ্যাড ব্রোকেন দা কাপ, সে কাপটি ভেঙে, পাস্ট টেন্স, ভেঙে ফেলেছিল, সে কাপটি ভেঙে ফেলেছিল। আর এখানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভেঙে ফেলবে, ঠিক আছে? সে কাপটি ভেঙে ফেলবে। কিন্তু সমস্যা ফিউচার টেন্সের কোনো ফিউচার টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস এতটা ইউজ নেই, আমরা সেটা করছি না। পারফেক্ট কন্টিনিউয়াসের সেরকম কোনো ইউজ নেই, ঠিক আছে না? কিসের? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ফিউচার টেন্সে এই তিনটে রূপ দেখবো, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই তিনটে, ঠিক আছে? একটা হচ্ছে চলতে থাকবে, আর একটা হচ্ছে কি বলো দেখি, থাকবে শুধু, অর্থাৎ আমি খাবো, খাইবো, এটা চলতে থাকবে, আর একটা হয়ে যাবে, ঠিক আছে না? শেষ হয়ে যাবে, এরকম কিছু। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আর একটা হ্যাড বিন, এটা একটু এগুলো ভালো করে ডিটেইলসে আলোচনা করবে, এখানে আসবো। এখানে যে পাস্ট টেন্স আমরা যে ইউজ করছি না, এই পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো দুটো কাজ হবে, এগুলো আস্তে আস্তে করবো। হ্যাঁ, আস্তে আস্তে এটা হয়ে যাক, প্রেজেন্ট আমরা ঠিক ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা পাস্টে আসবো, ঠিক আছে? আপাতত তোমরা এটা জানলে, আপাতত হবে তোমরা নরমালি এটা জানলে, কিন্তু পাস্টের ক্ষেত্রে দুটো কাজ হয় সব সময়। দুটো কাজের মধ্যে একটাকে আগে শেষ হতে হয় বা চলতে থাকে, দিলে আমরা কি টেন্সটা আমরা নিরূপণ করি, ঠিক আছে? এগুলো বুঝতে পারছো কি পারছো না? তাহলে বলো ওয়াচ ওয়্যার কোন টেন্সের কোন ভাগের রূপ? ওয়াচ ওয়্যার, প্রথমে বলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অবশ্যই পাস্টের। ওয়াচ ওয়্যার পাস্টের কোন ভাগ? নিশ্চয়ই কি হবে? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা হবে? কন্টিনিউয়াস। ওয়াচ ওয়্যার যদি বলি আমি হ্যাড বসাই, হ্যাড হলে কোনটা হবে? পাস্টের কোন ভাগ? পাস্ট পারফেক্ট। ওয়াচ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস বলতে হবে, সঙ্গে সঙ্গে বলো, সঙ্গে সঙ্গে বলো, তাড়াতাড়ি করে বলো, সময় নেই। আমি যদি বলি ডু ডাচ, ডু ডাচ প্রেজেন্ট ইনডেফিনাইট। ওয়াচ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ আছে, হ্যাভটা যেহেতু পারফেক্টে ইউজ করি, দেখো হ্যাজ বা হ্যাভ, ওখানে শুধু ইউজ হয়েছে শ্যাল আর উইল, সঙ্গে হ্যাভ, শ্যাল হ্যাভ। এই হ্যাজ হ্যাভ কে যদি পারফেক্টে মনে রাখো, এখানেও কিন্তু শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এইভাবে বসবে, ঠিক আছে? শ্যাল হ্যাভ বিন দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এইভাবে বসবে, ঠিক আছে না? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তেমনি হবে, ধরো আমি দিলাম, ধরো ডিড, ডিডটা পাস্ট ইনডেফিনাইট, অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটা হচ্ছে এই যে দিয়েছে, ঠিক আছে, সব ভার্বের প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি। সবগুলা যতগুলা কন্টিনিউয়াস আছে সবগুলার ভার্বের শেষে অবশ্যই আইএনজিটা যুক্ত থাকবে। যেমন রান থাকলে রানিং, কাম থাকলে কামিং, গো থাকলে গোয়িং, ঠিক কি না? সি থাকলে সিং, ওয়াচ থাকলে ওয়াচিং। আই ওয়াচ টিভি হয় না, আই ওয়াচিং টিভি, আই এম ওয়াচিং টিভি। ওয়াচিং বসলেই কিন্তু আই বা এম বা ইজ, সরি ইজ এম আর কিছু একটা বসতেই হবে, ঠিক আছে না? আই ওয়াচিং ভুল হয়ে যাবে, আই এম ওয়াচিং টিভি। আমি যদি বলি আই
আই রানিং, ভুল। তাহলে দেখো তোমরা তো বুঝতে পারছো না, তাই ধরতে পারবে না। তাই আই রানিং বললে অর্থাৎ রানটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করেছি, তাহলে আই রানিং বলতে পারবো না, এদের একজনকে নিতেই হবে। আই পরে কে বসবো? আই ইজ, আই এম, আর আই এম রানিং। নাও আই এম টিচিং, এখন আমি পড়াচ্ছি। নাও আই টিচিং, ইট ইজ রং। আই টিচিং হবে, আই এম টিচিং, ঠিক আছে। ইউ আর লুকিং, ইউ লুকিং, ফল্ট। ইউ আর লুকিং, ইউর পরে দেখো আইএনজি দিলেই এই তিনটে বলতে হবে, ঠিক আছে। আই ওয়াজ টিচিং, ঠিক আছে। কি ভুল আছে? কি ভুল আছে? কি ঠিক আছে? কে বলো কি ভুল আছে? ওয়াজ বলেছি, ওয়াজ, ওয়াজ দিয়েছি, আইএনজি ও দিয়েছি। তাহলে তোমাকে জানতে হবে সঠিকটা আইর পরে ওয়াজ বসে কি ওয়ার বসে। আইর পরে ওটা তোমাকে জানতে হবে, আইর পরে ওয়ার বসে না, ওয়ারটা বসে প্লুরালের ক্ষেত্রে বা সেকেন্ড পারসনের ক্ষেত্রে, ঠিক আছে। প্লুরাল হতে হবে বা সেকেন্ড পারসন হতে হবে। যেমন উই ওয়াজ হবে না, উইটা মানে আমরা প্লুরাল, তাই উই ওয়ার, উই ওয়ার লুকিং, আমরা তাকাচ্ছি। উই আর ইটিং, উই আমি ভুল বলে দিলাম এখন। উই ওয়ার লুকিং মানে আমরা তাকাচ্ছিলাম। উই ওয়ার যখন হবে কাজটা চলছিল, উই ওয়ার লুকিং আমরা তাকাচ্ছিলাম। কিন্তু উই আর ইটিং আমরা খাচ্ছি, খাচ্ছিলাম নয়, আর বলেছি, এমিচার, এটা প্রেজেন্ট ফর্ম। উই আর লুকিং ইটিং অর্থাৎ আমরা খাচ্ছি, খাওয়া কাজটা চলছে, প্রেজেন্ট ফর্ম এটা। হি ইজ লুকিং, হি ইজ লুকিং সে দেখছে, ইজ দিয়েছি, প্রেজেন্ট ফর্ম এটা, তাই কাজটা কন্টিনিউয়াসে আছে, আইএনজি দিয়েছি, দিয়েছি তো, তাই হি ইজ লুকিং সে তাকাচ্ছে, সে শুনছে, হি ইজ হিয়ারিং, হিয়ার মানে শোনা, হিয়ারিং, হিয়ারিং বলতে শোনা কাজটা চলছে, আইএনজি লাগাবো, আইএনজি লাগালেই এমইজ আর কিছু একটা দেবো, কিছু একটা বলতে বুঝে শুনে দিতে হবে নাকি। হি ইজ হিয়ারিং সে শুনছে, তারা যাচ্ছে, দে আর গোয়িং, দের পর আর বসে, দে আর গোয়িং, তারা যাচ্ছিল, যাওয়া কাজটা চলছিল, দে ওয়ার গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, ওয়াজ বসবে, গোয়িং লাগিয়ে দেবে, বোঝা যাচ্ছে? কত সুন্দর বলো দেখি। শুধু এগুলাকে ঠিকঠাক ভাবে জানতে হবে, দিলে আমি মানেটা পেরে যাব। বুঝতে পারছো কি পারছো না? শুধু আমাকে এই বি ভার্ব বলো, অক্সিলারি ভার্ব বলো বা হেল্পিং ওয়ার্ড বলো, এগুলাকে জানতে হবে, ঠিক আছে। কার কাছে কে বসে, শুধুমাত্র এদেরই কাজ সব থেকে বেশি। এগুলাকে দেখলেই আমি বুঝে নিতে পারবো তার মানেটা কি হবে, ঠিক কি না? যেমন আমি যদি বলি সে পড়াচ্ছিল, সে পড়াচ্ছিল, পড়ানোর কাজটা চলছিল, অর্থাৎ রানিং ছিল, অর্থাৎ কন্টিনিউয়াস, এবং সেটা অতীতে চলছিল, এখন তো চলছে বলছে না। সে পড়াচ্ছিল, হি ওয়াজ টিচিং, সে পড়াচ্ছিল, তারা পড়াচ্ছিল, দের পর ওয়ার বসবে, তারা ইংরেজি দে, দের পর ওয়াজ বসে না, দে ওয়ার টিচিং, ঠিক আছে না। পড়ানো ইংরেজি কি? টিচ, টিচ বলতে পড়ানো, ঠিক না, বা শেখানো, তো আইএনজি লাগাবো, টিচিং, বোঝা যাচ্ছে। ড্রাইভারের কাজ গাড়ি চালানো, ড্রাইভিং, আইএনজি, ড্রাইভ, ড্রাইভ বলতে চালানো, ড্রাইভিং আইএনজি হয়ে গেল, ঠিক আছে না। কুকারের কাজ কুকিং করা, তেমনি ড্রাইভ করা ড্রাইভারের কাজ, টিচারের কাজ টিচিং করা, ঠিক আছে না। এইভাবে তোমাদের জানতে হবে ছোট ছোট জিনিস। আমি যদি বলি আই হ্যাভ ড্রাইভ, ড্রভেন, ড্রাইভেন, তাহলে ড্রাইভেন মানে হচ্ছে থার্ড ফর্মটা চলে আসছে, তাহলে আই হ্যাভ ড্রাইভেন দা কার মানে কি? আমি গাড়ি চালিয়েছিলাম,
চালিয়ে নিয়েছিলাম, মানে চালানো কাজটা হয়ে গিয়েছিল, ঠিক আছে। আমি গাড়ি চালিয়ে নিয়েছিলাম, ঠিক কি না? হ্যাঁ চালিয়ে নিয়েছি, চালিয়ে নিয়েছিলাম না, ছিলাম কথা বললে কিন্তু হ্যাডে চলে আসবে, পাস্ট টেন্স চলে আসবে। আমি গাড়ি চালিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি খেয়ে নিয়েছি, I have eaten, আমি খেয়ে নিয়েছি ভাত, রাইস, মাংস, মিট, আমি খেয়ে নিয়েছি, আমি পড়ে নিয়েছি। তা যা কাজটা বলবে হ্যাভ বা হ্যাজ কথাটা রাখবো, ঠিক আছে না। সে পড়ে নিয়েছে, হি হ্যাজ রিডিং বললে পড়ছে বলে বোঝাবে, তাহলে হি ইজ রিডিং হবে, সে পড়ছে। আমি কি বললাম? সে পড়ে নিয়েছে, হি হ্যাড রিড তিনটাই সেম আছে, রিড এর তিনটেই সেম আছে, বোঝা যাচ্ছে? তাহলে তোমরা শুধু প্র্যাকটিস করো, আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে খাতা পেন বের করে ফেলো, আমি ইংরেজি গুলা বলছি, বাংলা মানেগুলো তুমি বলার চেষ্টা করো কি হতে পারে, ঠিক আছে? বুঝতে পারলে কি পারলে না এটা পুরোপুরি? তোমাদের টেন্সগুলি করার পর বাকি ট্রান্সলেট যেগুলো আছে তোমরা নিজের মতো করে এনো। প্রথম যেমন দেওয়া আছে, সে আজ ভাত খায়নি কেন। 2 নম্বর, সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে। রোগীটি কি শুতে যাওয়ার আগে বিশ্রাম নেয়নি? রোগীটি কি দুধ পান করেছিল? ইতিহাস পড়ার আগে সে ইংরেজি পড়েছিল। অঙ্ক কষার আগে সে ইংরেজি পড়েনি। তারা সব কিছু লক্ষ্য করেছে। কে ওখানে দাঁড়িয়ে রয়েছে? 9 নম্বর, শিশুটি ঘুমোচ্ছে না। 10 নম্বর, তুমি কাকে চাও? 11 নম্বর, সে সাঁতার কাটতে জানে না। লোকটি কি অসুস্থ নয়? 13 নম্বর, তোমরা বলটা কোথায় রেখেছ? 14 নম্বর, শুতে যাওয়ার আগে মেয়েটি গান করছিল না। 15 নম্বর, আমি আসার আগে আমার বন্ধু ঘুমাচ্ছিল। 16 নম্বর, বৃষ্টি আসার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম। 17 নম্বর, চাষিরা মাঠে কাজ করছিল। 18, আমার বোন তখন ছবি আঁকছিল। 19, আমরা গত বছর কোথাও যাইনি। 20, সে এক নদীর ধারে বসেছিল। 21, তার ভাই 7 দিন ধরে জ্বরে ভুগছে না। 22, আমি কাপটি ভেঙে ফেলেছি। 23, তুমি কি গাড়ি চালাতে পারো? চব্বিশ নম্বর, জেলেরা কোথায় মাছ ধরছে? 25, তোমার বাবা কখন অফিস থেকে ফিরবেন? 26, আমরা কাজটি শেষ করেছি। 27, লোকটি তোমায় ক্ষমা করেনি। 28, গতকাল তোমার কাছে কে এসেছিল? 29, সে কি তোমাকে কিছু দেয়নি? 30, জেলেরা গতকাল কোনো মাছ ধরেনি। এগুলা তোমরা এই টেন্সের রূপ দেখে নিজেরা করে আনতে পারো খুব সুন্দর করে। আমি একটা একটা করে আলোচনা করব, তোমরা করে এনো, আর আমি সেগুলা আলোচনা করার সময় তোমরা নিজেরা চেক করবে খাতাগুলো। এই লাইটটা জ্বাললো না, এই লাইটটা জ্বাললো তাহলে তাহলে ট্রান্সলেশন গুলা যেগুলো দেওয়া ছিল, আমি যে সকালে ছকটা দিয়েছি সেই ছকটা রেডি রাখতে হবে, এবং ট্রান্সলেশন গুলা মন দিয়ে করতে পারবে তখনই যাদের বি ভার্ব গুলা মনে থাকবে। যারা হেল্পিং ওয়ার্ড গুলা ঠিকঠাক ভাবে বসাতে পারবে তারা কিন্তু ভালো করে ওটা রেডি করতে পারবে। কার কতগুলা হয়েছিল আমরা এখন তোমরা চেক করে নাও, আমি একটা করে করছি, ঠিক আছে? তোমরা চেক করো
আমি করার আগে তোমাদের অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? আমার বোর্ডে করার আগে তোমার কিন্তু চিন্তা করে নেওয়া উচিত, ভেবে নেওয়া উচিত কোনটা সঠিক হবে, আর ভুল যদিও হয় আগে থেকে ক্লিয়ার করে নেওয়া উচিত। আমার করার আগে দিলে তোমাদের চিন্তাটাও কাজে লাগবে, দিলে আমি কি বলছি সেটাও শুনবে, আর নইলে আমি বলার পরে যখন করতে যাবে তখন কিন্তু তোমাদের চিন্তা ভাবনাটা আর ভাবার সময় থাকবে না। আয় দাঁড়িয়ে যাও, পড়া করে ফেলো। কি দেওয়া ছিল প্রশ্নটা? প্রথম প্রশ্ন, সে আজ ভাত খায়নি কেন? এটাই তো, সে, এটাই প্রশ্ন। তাহলে সে আজ ভাত খায়নি কেন প্রশ্নটা ছিল। এর উত্তর দিতে গেলে আমাকে দেখতে হবে এটা কোন টেন্স আছে, স্ট্রাকচার কি, এটা কি কন্টিনিউয়াস আছে, এটা কি পারফেক্ট আছে নাকি ইনডেফিনাইট আছে, অ্যামিচার বসবে, ওয়াচ ওয়ার বসবে, শ্যাল হ্যাভ বসবে, উইল হ্যাভ বসবে, হ্যাজ বিন বসবে, হ্যাড বিন বসবে, কি বসবে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি দেখবো সে আজ ভাত খায়নি, তাহলে সে ভাত খায়নি অর্থাৎ আমি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, কি বসবে এখানে আমাকে কিছু কিছু জিনিসগুলো দেখতে হবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন দেখতে পাচ্ছি, এটা কি ইন্টারোগেটিভ কোশ্চেন। খায়নি একটা না আছে, খাওয়া একটা আছে, সে এখানে সাবজেক্ট, আজ আছে, ভাগ আছে, এতগুলা জিনিস আমরা ভাগ করে নেব, ঠিক আছে? আমরা ট্রান্সলেট করতে গেলে এই জিনিসগুলোকে আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো এখানে সে ইংরেজি কি হি, আজ ইংরেজি কি টুডে, DAY ভাত, রাইস, ঠিক আছে? খাওয়া ইংরেজি ইট, নি, খায়নি একটা নো আছে বা নট বসবে, নো বা নট কিছু একটা হবে। কেন, কেন ইংরেজি কি হোয়াই, খুব সুন্দর, কে বলে? বাহ, হোয়াই, হোয়াই মানে কেন। এখন দেখো এটা তো দিয়েছে, তাই হোয়াই দিয়ে করতে হবে। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আগে হোয়াই লাগে, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে WH ওয়ার্ড করতে গেলে তাহলে হোয়াই দিয়ে আছে, WH ওয়ার্ড কোশ্চেন, তাহলে হোয়াই দিতে গেলে আগে অবশ্যই হোয়াই লাগে, আগে অবশ্যই কি লাগে? হোয়াই লাগে। তাহলে আমি শুরু করছি, তাহলে হোয়াই দিয়ে দাও, হোয়াই। এখন বলো হোয়াই তো একা বসে না, একটা বিভার্ব বসে, কি বিভার্ব বসাবো? তাহলে আমাকে আগে জানতে হবে এটা আছে কোন টেন্সে, যেই টেন্সে আছে সেই টেন্সেই আমাকে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যামিচারে আছে না ওয়াচ ওয়ারে আছে নাকি হ্যাড বিন, হ্যাভ বিন কিসে আছে আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে সে আজ ভাত খায়নি, এটা আগে দেখো, কেনটা পরে করবে। আগে বলো সে আজ ভাত খায়, এটা কি টেন্স বলো? আগে আমি সিম্পলটা করছি, সে আজ ভাত খায়, কি হবে? একদম তাহলে প্রেজেন্ট ফর্ম, একদম প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে সে ভাত খেয়েছে আর একটা সে ভাত খায়নি, তাই সে ভাত খেয়েছে এটা আমি বলতে পারি। এর অ্যাফার্মেটিভে বললে কি হবে? সে ভাত খেয়েছে, আর নেগেটিভে বললে সে ভাত খায়নি, ঠিক আছে না? একটা হচ্ছে সে ভাত খেয়েছে, এটা অ্যাফার্মেটিভ, সে ভাত খায়নি নেগেটিভ, তাই অ্যাফার্মেটিভে সে ভাত খেয়েছে অর্থাৎ এটা হচ্ছে পারফেক্ট টেন্স, তার খাওয়া কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, নতুবা সম্পূর্ণ হয়নি, এটাই তো বোঝাচ্ছি। নেগেটিভ আছে, নো আছে অর্থাৎ নট আছে, অর্থাৎ তার ভাত খাওয়া কাজটা সম্পূর্ণ হয়নি বা সম্পূর্ণ হয়ে গেছে, এটাই তো, এই দুটার মধ্যেই। তাই আমরা এখানে এটাকে পারফেক্ট টেন্স হিসাবে ধরবো। কি টেন্স? পারফেক্ট টেন্স, বোঝা গেল? পারফেক্ট টেন্স হিসাবে কি করতে গেলে কি করব আমরা? পারফেক্ট টেন্সে কি বসে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে পাস্ট নয়। সে আজ ভাত খায়নি, আমি অ্যাফার্মেটিভে বললে কি বলবো? সে আজ ভাত খেয়েছে, অ্যাফার্মেটিভে বললে সে আজ ভাত খেয়েছে। আচ্ছা, তাহলে পারফেক্ট টেন্সের রূপ কি আসে? হ্যাজ বা হ্যাভ বসে, কি বসে? হ্যাজ বা হ্যাভ বসে। তাহলে হোয়াইল পর হ্যাজ বসবে বা কি হ্যাভ বসবে? কিছু একটা বসবে, ধরো হ্যাজ বা হ্যাভ, কিছু একটা বসবে, হ্যাজ বা হ্যাজ বসলো, ঠিক আছে? তাহলে হোয়াই, হ্যাজ, হ্যাভ। এরপর কি আছে? সাবজেক্ট দিতে হবে। এটা যেহেতু কেন দিয়ে প্রশ্ন করছি, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে, কেন দিয়ে প্রশ্ন করলে অবশ্যই কি হয়? প্রথমে WH ওয়ার্ডটা বসে যায়,
কেন কথাটা প্রথমে লিখতে হয়, তারপর একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি ভার্ব একটা দিতে হয়, আর এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড অবশ্যই দিতে হয়, আর কি দেব, সাবজেক্ট দেব। সাবজেক্ট এখানে কে, হি, সে, লিখে নাও হি, হিটা ছোট হাতের অক্ষরে হি হয়ে যাবে। তাহলে হোয়াই, হ্যাজ বা হ্যাভ হি, তাহলে হি যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বা হ্যাভ নির্দিষ্ট ভাবে বসবে। কে বসবে, কে বসবে, হ্যাজ বসবে, এখানে হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। ঠিক আছে, হোয়াই হ্যাজ হি, যেহেতু পারফেক্ট টেন্স আছে, এটা কি টেন্স, পারফেক্ট টেন্স, তাই এখানে কি আসবে, যে খাওয়া, খাওয়া কাজটা, খাওয়া ইংরেজি কি বললাম, ইট, তাহলে ইট, এট, ইটেন, এর তিনটা ফর্ম আমি তোমাদের মুখস্থ করতে বলেছি। কনজুগেশন অফ ভার্বস এর এখানে ভার্ব কোনটা, ভার্বটা হচ্ছে এখানে ভার্ব কোনটা, এই ইট হচ্ছে এখানে ভার্ব, ইট মানে খাওয়া, কি হবে, ইট, এট, এটিই, আর ইটেন, ইএটিএন, ইটেন, এখানে সেই থার্ড ফর্মটা বসবে। কোনটা বসবে, সেই থার্ড ফর্মটা। তাহলে হোয়াই হ্যাজ হি ইটেন, কি হবে, ইএটিএন, ইটেন। কিন্তু দেখো একটা জিনিস, এখানে একটা নট বসাতে হবে, নট বসানোর জায়গা রাখতে হবে। নট কোথায় বসবে, হোয়াই হ্যাজ হি, নটটা কোথায় বসবে, হির পরে নট বসবে। কিন্তু যদি হিটা কোনো নাম থাকতো, যদি আমি বলতাম যে কার্তিক আজ ভাত খায়নি কেন, তাহলে হোয়াই হ্যাজ নট কার্তিক, নামের আগে নট বসবে। কিন্তু হিটা হচ্ছে প্রনাউন, হি হচ্ছে প্রনাউন, তাই প্রনাউনের পরে নট বসবে। কি বসবে, প্রনাউনের পরে। তাহলে হি নট, NOT, তাহলে হোয়াই হ্যাজ হি নট ইটেন, আর কি অবজেক্ট চলে আসবে, ভাত, ভাত হচ্ছে এখানে কি, এখানে অবজেক্ট হচ্ছে রাইস, ইটেন রাইস, RIC, রাইস। আর আজকে, আজ, আজ অর্থাৎ টুডে, আদার্স ওয়ার্ডে চলে আসবে, টুডে, TODAY, শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। ট্রান্সলেট করলে তাহলে হলো কি সঠিকটা, তাহলে হোয়াই হ্যাজ হি নট ইটেন রাইস টুডে, সে আজ ভাত খায়নি কেন, বোঝা গেল সঠিকটা। তাহলে প্রথম কাজ কি, এইরকম সেন্টেন্স করতে গেলে প্রথমে কি করব, আমাকে দেখে নিতে হবে WH ওয়ার্ড কে আগে বসাবো, কেন কথাটাকে আগে আনবো, কেন এখানে কে ইংরেজিতে হোয়াই, হোয়াই পরে একটা অক্সিলারি ভার্ব বসবে। কি অক্সিলারি ভার্বটা জানতে গেলে আমাকে টেন্সটা জানতে হবে, কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, সে আজ ভাত খায়নি, অর্থাৎ খাওয়া কাজটা হয় হয়ে গেছে বা হয়নি, পারফেক্টলি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, পারফেক্টলি বোঝাচ্ছে। যদি আমি এটা অ্যাফার্মেটিভে বলতাম, অর্থাৎ হ্যাঁ বাচকে বলতাম, তাহলে আমি আজ ভাত খেয়েছি, নেগেটিভে বলছি তাই ভাত খাইনি। ঠিক আছে, এটা যদি আবার ইনডেফিনাইটে বলতাম, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি রেগুলার ভাত খাই, আর আমি রেগুলার ভাত খাই না, তাহলে এটা তো রেগুলার কথা বলছে না, সে আজকের কথা বলছে, সে আজকে ভাত খায়নি, অর্থাৎ এটা পারফেক্টে আছে। পারফেক্টটা চিনতে গেলে ভালো করে চিনবে একটু, ঠিক আছে না, ইনডেফিনাইটে পারফেক্ট অনেক সময় ভুলিয়ে যাবে, ঠিক আছে না। ইনডেফিনাইটে বললে কি হতো, ইনডেফিনাইট বলতে সাধারণ বর্তমান কালে বললে কি হতো, প্রেজেন্ট ইনডেফিনাইটে বললে কি হতো, আমি ভাত খাই বা আমি ভাত খাই না, এটাই হতো। কন্টিনিউয়াসে বললে কি হবে, আমি আজ ভাত খাচ্ছি না বা আমি আজ ভাত খাচ্ছি। অ্যাফার্মেটিভে বললে আমি আজ ভাত খাচ্ছি, আর নেগেটিভে বললে আমি আজ ভাত খাচ্ছি না, খাওয়া কাজটা চলছে না, খাইতেছি না। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বুঝতে পারলে? কে কে করেছো এটা, সঠিক কার কার হয়েছে, কার কার সঠিক হয়েছে, কারণ হয়নি? কি লিখেছিলে? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট, ঠিক আছে। ওটা হতো কি, প্রেজেন্ট ইনডেফিনাইটে তোমরা দেখে নেবে যে আমি ভাত খাই না, ওটা হতো কি, আমি ভাত খাই না, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, ঠিক আছে, ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটের জন্য। কিন্তু আমি ভাত খাইনি, এখানে কি দেওয়া আছে, সে ভাত খায়নি, তাহলে সে ভাত খায়, সে ভাত খায় না, কিন্তু এখানে আছে সে ভাত খায়নি, খাওয়া কাজটা হয়ে গেছে বা হয়নি, তাহলে এখানে হয়নি, নেগেটিভে দিয়েছে।
পারফেক্টের নেগেটিভে দিয়েছে। ওকে, নেক্সট কি দেওয়া আছে দেখে নি। তাহলে এটা বোঝা গেল কি যায়নি? এটাকে তাহলে কি হলো? তাহলে এটা সঠিকটা why has he not eaten rice today? জিজ্ঞাসা চিহ্ন হবে, কি হবে? জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে। হ্যাঁ বাবু, দেখা যাচ্ছে eaten rice today, ঠিক আছে। why has he not eaten rice today? সে কেন আজ ভাত খায়নি? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর বলো বাবু। 2 নম্বর, সন্ধে থেকে কি দিচ্ছিল বাবু? সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ছেদ হবে। দেখো কি দেওয়া আছে? সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ইংরেজি কি? রেন, RAIN, রেন। আর সন্ধে অর্থাৎ ইভিনিং। এখানে তোমরা দেখে নাও সাবজেক্ট কোনগুলো আছে। সাবজেক্ট কোনটা এখানে? সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে। রেইন মানে বৃষ্টি হওয়া। তাহলে এখানে ভার্ব হচ্ছে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। বাকিটা হচ্ছে আদার্স ওয়ার্ডের মধ্যে পড়বে, ঠিক আছে। সন্ধে থেকেই কি হয়ে যাচ্ছে? বৃষ্টি হচ্ছে। এখন ভালো করে দেখো, সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ হওয়া কাজটা চলছে, ঠিক না? বৃষ্টি হওয়াটা চলছে। বৃষ্টি ইংরেজি রেইন, অর্থাৎ বৃষ্টি হওয়া যখন চলছে তো রেইনিং কি হবে? রেইনিং। তো রেইনিং যখন হবে তুমি বুঝতেই পারছো যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস তো অনেক তিনটা আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা কার কন্টিনিউয়াস? প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? প্রেজেন্টের কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে আমি বুঝবো? যে সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে একটা আমি টাইম ফেজ পাচ্ছি। কি পাচ্ছি? টাইম ফেজ। কখন? সন্ধে থেকে, সকাল থেকে, 2 দিন ধরে, 3 ঘন্টা যাবত, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে কাঁদছে, ঠিক না? 10 বছর ধরে বাস করছি। এই যে একটা টাইম ফেজ আছে না, এই টাইম ফেজটা কি বোঝায়? সেটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম। কি? প্রেজেন্ট ফর্ম। শুধু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে শুধু আইএনজি থাকবে, যে বৃষ্টি হচ্ছে। কিন্তু যেই বলেছে সন্ধে থেকে, অর্থাৎ টাইম ফেজ লেগে যাচ্ছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্সটা তুমি লিখে নিতে পারো। এটা কিসের টেন্স হচ্ছে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সটা কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। এই টেন্স চিনতে হবে। এর রূপ কি? এর বি ভার্ব কি বসে? এর অক্সিলারি কি ভার্ব বসে? এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি বসে অক্সিলারি ভার্ব হিসেবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন। খুব সুন্দর, হ্যাজ বিন বা হ্যাভ বিন, ঠিক আছে। তাহলে আমি এখানে বলবো যে রেইন কথাটা তাহলে আইএনজি হয়ে যাবে রেইনিং। রেইনটা আইএনজি হয়ে কি হবে? রেইনিং। আর যেহেতু বৃষ্টিটা রেইনিং হয়ে যাচ্ছে, আর এখানে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। কি বসবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন। তাই এটা আসবে কি? ইট কথাটা একটা দেব। কি দেব? ইট। ইট সাবজেক্ট আমি পাচ্ছি না, তাই আমি ইট আমি বসালাম, ঠিক আছে। ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন
রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। ইটের পর হ্যাজ বসবে, হ্যাভ হবে না। হ্যাঁ, যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে হ্যাজ বসবে। ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক না? ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যদি প্লুরাল হতো তাহলে হ্যাভ হতো, বা আইর পরে হ্যাভ হতো, উইর পরে হ্যাভ হতো, বা সেকেন্ড পারসন যদি থাকতো হ্যাভ হতো। থার্ড পারসন সিঙ্গুলার বসার জন্য হ্যাজ বসছে। ক্লিয়ার? তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে কি এটার কথা কি বোঝাচ্ছে? বৃষ্টি হচ্ছে। কি না, সন্ধ্যা থেকে, ফ্রম ইভিনিং বা সিন্স ইভিনিং। ঠিক আছে, কি আসবে? তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইভিনিং, ইভিনিং SINCE, সিন্স ইভিনিং, ফুল স্টপ। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইভিনিং। বোঝা গেল কার কার ঠিক হয়েছে? এটা টেন্সটা ঠিক আছে। টেন্সটা লিখবে অবশ্যই, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কি হবে না, একটা টাইম ফেজ থাকবে, কতক্ষণ ধরে চলছে, 2 ঘন্টা ধরিয়া চলছে, 3 ঘন্টা ধরে চলছে, 1 দিন ধরে চলছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে সে কাঁদছে, সকাল থেকে আমরা যাইতেছি, তার 2 দিন ধরে আসতেছে, ঠিক কিনা, আসিতেছে। এইভাবে একটা যদি টাইম ফেজ থাকে তাহলে বুঝে নেবে এটা শুধু কন্টিনিউয়াস নয়, এটা হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি? প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে? এইভাবে আমরা এই রকম যদি কিছু দেখতে পাই, এরকম যদি সেন্টেন্স আবার চোখে পড়ে, তাহলে আমরা এইভাবে আমরা এর ট্রান্সলেট করব। ঠিক আছে, করতে পারবে? নেক্সট কি দেওয়া আছে? হ্যাঁ, রোগীটি কি শুতে যাওয়ার আগে রোগীটি কি শুতে যাওয়ার আগে বিশ্রাম নেন? একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। ঠিক আছে, রোগীটি কি শুতে যাওয়ার আগে বিশ্রাম নেয়নি? অর্থাৎ বিশ্রাম নিয়েছে, বিশ্রাম নেয়নি। রোগীটি শুতে যাওয়ার আগে বিশ্রাম নিয়েছে বা নেয়নি। ঠিক আছে না? তাহলে দুটো কাজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শুতে যাওয়া আর একটা হচ্ছে বিশ্রাম নেওয়া। একটা হচ্ছে কি শুতে যাওয়া আর একটা হচ্ছে বিশ্রাম নেওয়া। দুটো আমি ভার্ব দেখতে পাচ্ছি। শুতে যাওয়া একটা ভার্ব আর বিশ্রাম নেওয়া হচ্ছে আর একটা ভার্ব। তাই দুটো ভার্ব আমরা কখন দেখতে পাই? দুটো ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে আমরা দেখতে পাবো। কোথায়? তাহলে একটা কাজ শেষ হওয়ার আগে আর একটা কাজ চলছিল বা শেষ হয়ে গেছিল, এরকম বোঝালে কিন্তু আমরা পাস্ট টেন্সের কন্টিনিউয়াস বা পারফেক্ট এগুলা দেখবো। ঠিক আছে, এটা তাহলে কোন টেন্স হবে? রোগীটি শুতে যাওয়ার আগে সে কি বিশ্রাম নেয়নি? অর্থাৎ আমি এটা পজিটিভে করলে, অ্যাফার্মেটিভে করলে রোগীটি শুতে যাওয়ার আগে সে বিশ্রাম নিয়েছিল, ঠিক কি না? বা নিয়েছে, এ নেয়নি বলছে তাহলে নিয়েছে, ঠিক না? পজিটিভে করলে, অ্যাফার্মেটিভে যদি থাকতো এটাই থাকতো, রোগীটি শুতে যাওয়ার আগে বিশ্রাম নিয়েছে। তাহলে এটা পারফেক্ট টেন্স। কি টেন্স? পারফেক্ট টেন্স। এটা কিসের পারফেক্ট? পাস্টের পারফেক্ট। যেহেতু দুটো ভার্ব দেওয়া আছে, যেমন কি ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেল, আমি যাওয়ার আগে সে চলে গেছিল, সে আসার আগে আমি বেরিয়ে গেছিলাম, ঠিক না? আমি আসার আগে তোমরা পড়ছিলে। এইরকম যদি দুটো কাজ দেওয়া থাকে তাহলে সেটা কি ভাবে? যে পারফেক্ট টেন্সে দেওয়া আছে বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পারফেক্টলি দেওয়া থাকে তাহলে ভাবে পারফেক্ট টেন্স দেওয়া আছে। দুটো কাজ যদি শেষ হয়ে গেছিল, একটা করার আগে আর একটা শেষ হয়ে গেছিল, তাহলে পারফেক্ট টেন্স। একটা শেষ হওয়ার আগে আর একটা যদি চলছিল তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যেহেতু একটা শেষ হওয়ার আগে আর একটা শেষ হয়ে গেছিল, অর্থাৎ বিশ্রাম নেয়নি বা নিয়েছিল কিছু একটা, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি পাস্ট পারফেক্ট টেন্স।
দুটো কাজ চলছিল, তার আগে শুতে যাওয়ার আগে বিশ্রাম নেওয়ার কাজটা হয়ে গেছিল বা হয়নি, তাহলে এটাই বোঝানো হচ্ছে। অ্যাফার্মেটিভে বললে বিশ্রাম নিয়েছিল, ঠিক আছে। তাহলে পারফেক্ট টেন্স হচ্ছে কার, যে রোগীটি শুতে যাওয়ার আগে বিশ্রাম নেয়নি। কি তাহলে আগে কোন কাজটা হয়েছিল, আগে শুতে যাওয়া নাকি বিশ্রাম নেওয়া? বিশ্রাম নেওয়া, তাহলে এটারই পারফেক্ট টেন্স হবে। কার? এই বিশ্রাম নেওয়াটারই পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তাহলে কিসের? বিশ্রাম নেওয়াটা পারফেক্ট টেন্স হবে। বিশ্রাম নেওয়াকে ইংরেজি কি বলা হচ্ছে? আর শুতে যাওয়া গো টু বেড বলা হবে না, শুতে যাচ্ছে। তাহলে রোগীটিকে কি বলা হচ্ছে? দা পেশেন্ট। আচ্ছা, এবারে আমরা দেখব পারফেক্ট টেন্সের রূপ কি আছে। হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সের রূপ কি বসে? হ্যাড বিন বসে। হ্যাজ আর হ্যাভটা কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্টে। আর কন্টিনিউয়াস এর জন্য ওয়াচ ওয়্যার, হ্যাঁ ওয়াচ ওয়্যার বসে। যখন আমরা কি বলবো পাস্ট কন্টিনিউয়াস হবে তখন বসবে ওয়াচ ওয়্যার, কিন্তু এটা হচ্ছে কি কমপ্লিটলি হয়ে গেছিল, তাহলে এটা হয়ে যাবে কি পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাই এখানে বি ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? হ্যাড বিন। কি বসবে? সরি, শুধু হ্যাড বসবে। কি বসবে? শুধু হ্যাড বসবে। হ্যাড বিন কখন বসবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তখন হ্যাড বিন চলে আসবে। তাহলে এখানে হ্যাড। তাহলে রোগীটি দা পেশেন্ট, দা পেশেন্ট বিশ্রাম নেয়নি আগে হবে বিফোর গো টু বেড, এভাবেই চলে আসবে। তাহলে রোগীটি কি হ্যাড বিশ্রাম নেয়নি, করো হ্যাড টেকেন। বিশ্রাম নেওয়া ইংরেজি কি? টেক রেস্ট। টেকেন রেস্ট। টেক টু টেকেন হয়, কি হয়? টেক টু টেকেন, ঠিক আছে। তাহলে দা পেশেন্ট কোথায় গেল? দা রোগীটি, দা পেশেন্ট, দা পেশেন্ট হ্যাড বসবে। দা পেশেন্ট হ্যাড পাস্ট পারফেক্ট কার হবে এটা, তাই হ্যাড। এখন দেব ভার্ব। ভার্বটা কি? টেক রেস্ট। কি হয়? টেক রেস্ট। টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম করব, টেক টু টেকেন, তাই টেকেন হবে টি এ কে ই এন, টেকেন রেস্ট আর ই এস টি। দা পেশেন্ট হ্যাড টেকেন রেস্ট। ও বিশ্রাম নেয়নি, হ্যাড নট। বিশ্রাম নেয়নি, দা পেশেন্ট হ্যাড নট। কি বলেছি তাহলে হ্যাডটা তো প্রথমে হ্যাঁ আচ্ছা আচ্ছা, রোগীটি কি শুতে যাওয়ার আগে বিশ্রাম নেয়নি? আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাড নট দা পেশেন্ট কি আসবে? হ্যাড নট দা পেশেন্ট। আচ্ছা ওয়েট করো, তাহলে এটার মানেটা কি আসছে? হ্যাড নট। আচ্ছা ওয়েট, তাহলে দা পেশেন্ট হ্যাড নট টেকেন রেস্ট বিফোর গো টু, হ্যাঁ টেকেন রেস্ট বিফোর, বি এফ ও আর ই, বিফোর। আচ্ছা, এটার কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়। কি হয়? সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে না? বিফোর গো টু দা বেড, বিইডি। কিন্তু এখানে কি সিম্পল পাস্ট হলো? এখানে শুতে যায়নি, গো টু দা বেস্ট বেড, তাহলে গো থাকলে কি হয় সিম্পল পাস্টে? গোয়িং হয়। Simple past. When. Before went to the bed. Go went. Before went to the bed. শুতে যায়নি। হ্যাঁ হ্যাঁ, বি ই এফ ও আর ই, এটা আর টা তো এন না, এটা আর। হ্যাঁ, এখানে যেহেতু দেওয়া আছে কি রোগীটি কি শুতে যাওয়ার আগে বিশ্রাম নেয়নি, এটা ইয়েস নো টাইপ কোশ্চেন। কি কোশ্চেন? ইয়েস নো টাইপ। ইয়েস নো টাইপ বলে অবশ্যই এইটা আগে হবে, হ্যাড। এটা আগে বসবে। হ্যাড নট দা পেশেন্ট টেকেন রেস্ট বিফোর ওয়েন্ট টু দা বেড, ঠিক আছে। কি আসবে তাহলে? আগে কি আসবে? হ্যাড নট, হ্যাঁ ওয়েন্ট। এটা কি আসবে তাহলে? পাস্ট পারফেক্ট টেন্স।
P-A-T-I-E-N-T, patient, P-A-T-I-N-T, patient. কি হবে? Had not the patient taken a rest before went to the bed, before went to the bed, শেষে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে কি হবে? Had not the patient, কি আসবে? Had not the patient taken rest, taken rest before went, go হবে না, before went। এখানে দ্বিতীয় ভার্বটা কি হবে? সিম্পল ভার্ব হবে, সিম্পল টেন্সে হবে, সিম্পল পাস্ট টেন্সে হবে। গো ওয়েন্ট গান, তাই গো এর সিম্পল পাস্ট কি হবে? ওয়েন্ট। তাহলে বিফোর ওয়েন্ট টু দা বেড, ঠিক আছে? বা ওয়েন্ট টু দা স্লিপ, যেটা বলতে পারো, বেডে যাওয়ার আগে, না স্লিপ নয়, বেডে, টু বেড, ঠিক আছে? তাহলে হ্যাড নট আগে বসবে, কি বসবে? হ্যাড নট আগে বসবে, হ্যাড নট the patient, P-A-T-I-E-N-T, had not the patient taken, T-A-K-E-N, taken rest before went to the bed, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন, এভাবে হবে। বোঝা গেল কি যায়নি? করেছো? চেক করে নাও। তাহলে had not the patient taken rest, এটা হচ্ছে টেক ছিল, অ্যাকচুয়ালি বিশ্রাম নেওয়া, বিশ্রাম নেওয়া কি ছিল? টেক, T-A-K-E, টেক রেস্ট, R-E-S-T, টেক রেস্ট হয়, সেটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম। কি করলাম? পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল। কিসে করবো এটা? পাস্ট পার্টিসিপলে। টেক রেস্টটা হয়ে যাবে টেকেন রেস্ট, কি হবে? টেকেন রেস্ট। বোঝা গেছে? কি হচ্ছে? হ্যাঁ, কিছু না, যতগুলা সম্ভব আলোচনা করলাম, দুটো আলোচনা করেছি, বাকিগুলো পরের পার্টে আসছে, পরের পার্টে আমরা আলোচনা করে নেব। তো বাকিগুলা তোমরা করে রাখো, আর তোমরা চেক করে নেবে ঠিক করলে কি ভুল করলে, এবং তোমরা কতটা নিজে ঠিক করতে পারছো এটা দেখার। আর নিজেরা করছো, ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই, যতটা সম্ভব ঠিক হলেই চলবে। তো কিছু না করার থেকে কিছুটা যে করেছো এটাই বড় ব্যাপার। যাদের যাদের কিছুটা হলেও ঠিক আছে, খুব সুন্দর, আরো সময় দাও, দেখবে সম্পূর্ণটা পুরোটাই ঠিক হবে। আজকে এই পর্যন্তই, নেক্সট পার্টে বাকিগুলা।